সাগরদিঘিতে বড়সড় পুলিশি অভিযানে হদিশ মিলল রেশনের চাল ও আটার অবৈধ মজুতের। গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে সাগরদিঘি থানার পুলিশ নাককাটিতলা এলাকায় দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি রেশন সামগ্রী উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গোডাউন দুটির মালিক ফিরোজ মল্লিক নামে এক ব্যক্তি। অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেন, তিনি বিভিন্ন সাধারণ রেশন উপভোক্তার কাছ থেকে সামান্য মূল্যে চাল কিনে সেখানে মজুত করেছিলেন। তবে পুলিশ গোডাউনের ভেতরে তল্লাশি চালাতেই আসল সত্য সামনে আসে। গোডাউনের ভেতরে সার দিয়ে রাখা ছিল বিপুল পরিমাণ সরকারি শিলমোহর দেওয়া চাল ও আটার বস্তা। সরকারি খাদ্য সামগ্রী এভাবে বিপুল পরিমাণে মজুদ দেখে তদন্তকারী অফিসাররাও বিস্মিত হয়ে যান। গোডাউন থেকে উদ্ধার হওয়া সমস্ত সন্দেহভাজন রেশনের চাল ও আটা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই সরকারি খাদ্য সামগ্রী কালোবাজারি বা অন্য কোথাও অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনো বড়সড় রেশন পাচার চক্র সক্রিয় রয়েছে কিনা এবং এই অবৈধ ব্যবসা কতদিন ধরে চলছিল তা জানতে গোডাউন মালিককে আরও জিজ্ঞাসাবাদের পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। এলাকাবাসীর একাংশের অনুমান, এর পেছনে আরও অনেকের যোগসূত্র থাকতে পারে। পুলিশ সবকটি দিক খতিয়ে দেখে মূল মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আবার বাজে কথা বলছেন, ফালতু কথা বলছেন। আপনি বস্তার চালগুলো আর কোন কোন বস্তায় গেছে সেগুলো দেখেন। প্রচুর বস্তা তুলছে, প্রচুর আসলে প্রচুর বস্তা। কি বস্তা আলাদা? না না, এইগুলো আলাদা। সবই তো আপনার চোরাই মাল কেন হবে? সব আড়ত থেকে কিনে আনে, ওই আড়তের মালটা ধরলেন আমরা করি আর কি। সরকারি বস্তা পাওয়া যাচ্ছে। সরকারি বস্তা এটা ধরলেন আমরা ডিলারদের কাছ থেকে কিনি বস্তা। এতেও তো চাল ভরা আছে আপনার, ওই যে ডিলার সিল প্যাক করার তো চাল আছে। ওটা কোথা থেকে নিয়ে এসেছিলেন এগুলো, ওই মালগুলো? এই মালটা সব লাদেনওয়ালারাই বিক্রি করে। না আপনি ওই যে সিল প্যাক আছে রেশনের মালটা, যেটা পাওয়া যাচ্ছে রেশনের মালগুলো যেগুলো পাওয়া যাচ্ছে আপনার ঘরে, আপনি রেশন ডিলার? না না, তাহলে আপনার কাছে রেশনের মাল কেন আছে? ওটা কটা বস্তা দিয়েছিল একজন। কে দিয়েছিল? গিফট করেছিল আপনাকে? না না, তাহলে আপনি লাদেনওয়ালারা দিয়েছিল। এখন লাদেনওয়ালারা কোথা থেকে এনেছে আমি সেটা জানি না। রেশনের মাল কি আপনি এইভাবে সরকারি মাল নিতে পারেন বস্তা ধরুন? না না না, তাহলে ভরা আছে তো আপনার ঘরে। কতদিন ধরে এরকম দুর্নীতিতে যুক্ত আপনি? না স্যার, আমি এইসব দুর্নীতিতে যুক্ত নাই। না, আপনার কাছে এই যে সরকারি মাল রেশনের আপনি কোথা থেকে পেলেন? সরকারি বস্তা কিনতে তো আলাদা বস্তা করছেন। বস্তা আলাদা ব্যাপার, ওইগুলো কাটছেন আপনি, আবার অন্য বস্তাই করছেন। কতদিন ধরে ব্যবসা করছেন আপনি চালের? আজকে পুলিশ কেন এসছে আপনার কাছে? আমার মাল লোড হয়েছিল সেই জন্য। তো আপনি তো রেশনের বস্তা কেটেই তো মাল লোড করছিলেন। এটা কটা বস্তা দিয়েছিল একজন। কে দিয়েছিল? একজন কে দিয়েছিল? কোন তৃণমূল নেতা? লাদেনওয়ালারা। না কোনো নেতা আপনি কি জড়িত আছে আপনার এর মধ্যে? আপনি কতদিন ধরে চালের ব্যবসা করছেন? মোটামুটি 1 বছর হলো। আমার কার মদতে এইসব কাজ করতেন? মদত কিছু না স্যার, আমরা খুচরো মাল কিনি। না আপনি সরকারি মাল কি নিতে পারেন, কিনতে পারেন? তাহলে সরকারি মাল আপনার কাছে তো স্টক দেখছি আমরা রয়েছে, প্রচুর পরিমাণে বস্তাও পাওয়া যাচ্ছে। এই মালগুলো আপনি এই ব্যবসা মানে কবে থেকে? আমাদেরকে ডিলাররা বিক্রি করে। বস্তা চাল ভরা আছে, চাল আছে, সরকারি চাল ভরা আছে বস্তাতে, সরকারি চাল। এসব লাদেনওয়ালারা দিয়েছিল। সিল প্যাক মাল, ওই রকম সিল প্যাক মাল বিক্রি করেছে। আজকে এক জায়গায় আমাদের পুলিশ প্রশাসন রেড মেরেছে, যেখানে কন্ট্রোলের যেসব গরিব মানুষের চাল দেওয়া হয়, সেই চাল মানে আমাদের সরকারি চালটাকে বস্তা থেকে খুলে আর একটা বস্তায় ভরে মানে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছিল। সেখানে পুলিশ প্রশাসন রেড মেরে সেটাকে আটকেছে। এটা কি মনে হচ্ছে যে এটার সাথে কি অবৈধ রেশন ডিলারদের কাছ থেকে কেনা চাল না কি চাল ছিল? রেশন ডিলার কাছে কিনা তো বটেই, কারণ রেশন ডিলাররা প্রত্যেকটা জনগণের কাছ থেকে 500 করে চাল মারে। আটা 1 প্যাকেট করে আটা কম দেয়। এপিএল যারা আছে তাদের 1 প্যাকেট করে আটা কম দেয়। এখানে ফিরোজ শেখের গোডাউন, সেই গোডাউনে সেই জিনিসগুলো পাওয়া গেছে। মোট কতগুলি গোডাউন থেকে সব পাওয়া গেল? আপাতত 2টো গোডাউন, সেই গোডাউনে এক গোডাউনে আটা আর এক গোডাউনে চাল। এবং সরকারি সিল দেখলাম। হ্যাঁ, সরকারি সিল তো আছেই, বস্তাগুলো পাওয়া গেল, আর আটার উপরে তো মানে সরকারি মোহর লাগানোই আছে। রাখতে পারে না এটা রাখতে পারে না, এটা অবৈধ। আপনাদের পার্টির পক্ষ থেকে মানে কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, আমাদের সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত। আমরাও চাইছি সাগরদিঘি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হোক। যারা দুর্নীতি করেছে তারা জেলের
ভিতরে পচে মরুক। কি দীর্ঘদিন থেকে ব্যবসা চলছে? হ্যাঁ, দীর্ঘদিন থেকে, যতদিন থেকে মমতা সরকার আছে ততদিন থেকে এরা এরকম ভাবে রাজত্ব চালায়। কোনো কি তৃণমূল নেতৃত্ব কেউ এর পেছনে আছে? অবশ্যই আছে। আপনারা এই ব্যাপার নিয়ে কতদূর যাবেন ভাবছেন? আমরা আমাদের এখানে মন্ডল সভাপতিরা আছে, আমাদের জেলা সভাপতিকে জানাবো, জেলা সভাপতি যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কনভেনার আছে আমাদের কেশব চন্দ্র ঘোষ মহাশয়। নাম পরিচয়? আমার নাম ভবানী প্রসাদ চ্যাটার্জি, আমি জেলা যুব মোর্চার সহ সভাপতি। এবং আরো গোডাউন থাকতে পারে কি? বহুত গোডাউন আছে, একে একে সব বেরাবে।